নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি দুটো টপ বানিয়েছি, একটা ব্ল্যাক যেটা স্লিভলেস আর একটা স্কাই যেটা উইথ স্লিভ। তো কিভাবে টপ দুটো আমি বানিয়েছি সেই প্রসিডিওরই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এটা হচ্ছে ব্ল্যাক টপটা যেটা স্লিভলেস, আর এটা হচ্ছে স্কাই টপটা যেটা উইথ স্লিভ। স্লিভ বলতে খুব কম কাপড় থাকার দরুন আমি খুবই কম কাপড় দিয়ে স্লিভটা বানিয়েছি। চলো স্টার্ট করা যাক। দেখো, এটা হচ্ছে সেই স্কাই শার্টটা যেটাতে আমি স্কাই টপটা বানিয়েছি। দেখো, বানানোর পরে সেটা আমি পরে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি টপটা। আর এটা হচ্ছে ব্ল্যাক টপটা যেটা আমি স্লিভলেস বানিয়েছি। চলো স্টার্ট করা যাক। দেখো, আমি প্রথমে শার্ট দুটো ফ্লোরের উপর ভালোভাবে পেতে নিয়েছি। পেতে নিয়ে আমি শার্টটা থেকে হাতা দুটো কেটে বাদ দিয়ে দিচ্ছি। হাতা দুটো পরে আমি অবশ্যই আবার কাজে লাগাবো। শার্টটা থেকে আমি কলারটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। কলারটা আমি কোনো কাজেই লাগাতে পারবো না, কারণ আমরা সবাই জানি শার্টের কলারটা হচ্ছে অনেকটাই মোটা কাপড় থাকে। এরপর আমি হাতা দুটো থেকে দুটো কাপড় টুকরো কেটে এখান থেকে নিয়ে নেব। তার জন্য আমি প্রথমে স্কেলের সাহায্যে ড্রয়িং করে সোজাসুজিভাবে কেটে নিচ্ছি। কাপড়টা যেহেতু পুরনো শার্ট, তাই এটা অনেকটাই কুচকানো। আমি পরে এটা আয়রন করে নেব। এরপর শার্টটা থেকে দুটো যে কাপড়ের টুকরো রয়েছে আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর শার্টের একদম সামনের যে অংশ রয়েছে সেখানে দুটো কাপড়ের টুকরো রয়েছে যেগুলো অনেকটাই মোটা মোটা থাকে। তো সেই দুটো কেটে আমি বাদ দিচ্ছি। সেগুলো আমি পরে ওপেন করে পটি কাপড় হিসাবে ইউজ করব। কাপড়ের টুকরো দুটো বার করার জন্য হাতা দুটো আমার কাটা হয়ে গেছে। আমি ড্রয়িং করে সমানভাবে এখান থেকে দুটো কাপড় কেটে নেব। কাটা আমার হয়ে গেছে। এই কাপড় দুটো আমি একটার সঙ্গে একটা জয়েন করব, সেটা পরে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর শার্টের যে নিচের অংশটা রয়েছে, লোয়ার পার্টটা রয়েছে, সেই লোয়ার পার্টটা থেকে যে ওভাল আকৃতিটা রয়েছে সেটা আমি স্ট্রেট করার জন্য ড্রয়িং করে কেটে নিচ্ছি। যে টুকরো কাপড়টা এখান থেকে বেরোবে সেটাও আমি পটি কাপড় হিসাবে ইউজ করব। কাপড় টুকরোটা আমি পাশে আমার সরিয়ে রাখলাম। এরপর শার্টটা ভালোভাবে আমি বেঁধে নিচ্ছি। তারপর আমি ব্যাক পার্ট যেটা রয়েছে সেটা গলাটা আমি কেটে নিচ্ছি, সামনের এবং পিছনের। প্রথমে শার্টটাকে ভালোভাবে ফোল্ড করে নিয়ে আমি গোল কাটিং করব বোথ সাইডে, ব্যাক এবং সামনে নেকটা। তো পেছন সাইডটা কাটা হয়ে গেছে। একই রকমভাবে আমি শার্টটা আবার ফোল্ড করব। এই কাপড়টা ধরে এইভাবে কাপড়টাকে ধরে নিতে হবে। প্রথমে ধরে নিয়ে এইভাবে কাপড়টাকে ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে নিয়ে আমি সামনের যে অংশটা রয়েছে, অর্থাৎ সামনের পার্টের যে গলার অংশটা, সেটা আমি এক্সট্রা যে কাপড়ের টুকরোটা বাদ হয়ে রয়েছে তো সেটাকে সমানভাবে কেটে দিলাম। কেটে দিয়ে আমি বোথ সাইডে, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডটা আমি গোল গলা করে নিলাম। ঠিক আছে, গোল গলা করে নিয়ে আমি এগুলো পরে পটি কাপড় দিয়ে জুড়ে নেব। সেটা আমি অবশ্যই শেয়ার করব। বোথ সাইডে সেটা করতে হবে। এরপর কাপড়ের টুকরো দুটো কীভাবে আমি জয়েন করছি সেটা দেখাচ্ছি। আমি একটার পর একটা কাপড় রেখে এইভাবে জয়েন করে দেবো। আচ্ছা, এরপর শার্টটা আমি আবার পুরোর উপর ভালোভাবে পাতলাম। একদম শোল্ডারে ফিতেটা রেখে 12.5 ইঞ্চি হিসেবে এখানে আমি একটা ড্রয়িং করলাম। ড্রয়িং করে যেভাবে আমি ড্রয়িং করেছি সেভাবেই শার্টের যে ওপরে যে পার্টটা রয়েছে ড্রয়িং করে ওপরের পার্টের এখান থেকে আমি এভাবে কেটে দিচ্ছি। ঠিক আছে, এটা কেটে দিচ্ছি। এটা কিন্তু দুটো পার্ট একসঙ্গে কেটেও টপটা তৈরি করা যায়। সেটা আমি ব্ল্যাকটা কেটে তাই করেছি। দুটো পার্ট আমি একসঙ্গে কেটে দিয়ে তারপর সেটাকে জুড়েছি। এটা শুধুমাত্র সামনের পার্টের
থেকে আমি এই ডিজাইনটা করছি কেটে দিয়ে। তো এটা হচ্ছে ওপরে দুটো টুকরো, এই টুকরো দুটো পরে জুড়বো, আর এটা হচ্ছে নিচের টুকরো দুটো। এই নিচের টুকরো দুটোর মধ্যেই কিন্তু হাতা থেকে যে কাপড় টুকরো দুটো আমি বার করলাম সেই টুকরো দুটো এখানে জয়েন করতে হবে। তার আগে দেখিয়ে দিই, যে টুকরো দুটো এক্ষুনি দেখালাম সেই টুকরো দুটোর থেকে আমি বোতামগুলো কেটে যে সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি। যে ব্লু কালারের যে কাপড় টুকরো সেটাও কেটে আমি বাদ দিয়ে দিলাম। সুতোগুলো পরিষ্কার করে নিচ্ছি। বোথ সাইড থেকেই আমি এভাবে সুতো পরিষ্কার করে নিয়ে কাপড়টাকে রেডি করার চেষ্টা করছি। ঠিক আছে, কাপড় টুকরো দুটো আমার এখান থেকে খোলা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই ওপরের পাটের অংশ দুটোকে আমাকে জুড়তে হবে। এখানে কোনো এক্সট্রা আমি কাপড় জয়েন করব না, শুধু একটা উপর একটা কাপড় রেখে আমি জয়েন করে দেবো। নিচের যে পাটের অংশ দুটো রয়েছে, যে কাপড়ের টুকরো দুটো আমি জয়েন করে একটা কাপড়ের অংশ আমি তৈরি করেছিলাম, সেটাই এখানে আমি জয়েন করব। এখানে প্লেটগুলোকে আমাকে রেডি করতে হবে। এইভাবে প্লেট রেডি করে একটা টপের আকৃতি এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর এক্সট্রা যে কাপড়টা রয়েছে এই কাপড়ের অংশ দুটো আমি এখন এখানে ইন করলাম, বাট এগুলো কেটে আমি পরে বাদ দিয়ে দেবো। এই যে টুকরো কাপড় দুটো, এই কাপড় দুটো এখানে আমি জয়েন করব। একটার উপর একটা কাপড় এখানে আমাকে বসিয়ে স্টিচ করতে হবে। এটা সোজা সাইডটা, এটা সোজা সাইডটা, এটা হচ্ছে উল্টো সাইডটা। তাহলে পরে এখানে কী করতে হবে, একটার উপর একটা কাপড় বসিয়ে আমাকে সোজা স্ট্রেট স্টিচ করতে হবে। স্টিচ করে নেব। এইভাবে স্টিচ করলে তাহলে সোজা সাইডটা উপরে আসবে আর ব্যাক সাইডটা পেছন দিকে থাকবে, অর্থাৎ সেলাইটা পেছন দিকে পড়ে যাবে। করে নিচ্ছি, সেলাইটা আমার মোটামুটি হয়ে গেছে। সেলাইটা আমার কমপ্লিট। এবার এই কাপড়ের টুকরোটাই আমি শার্টের সঙ্গে জয়েন করব। ঠিক আছে, শার্টের সঙ্গে জয়েন করব। তো কীভাবে জয়েন করব সেটাই আমি দেখাবো। চলো স্টার্ট করা যাক সেই প্রসিডিওরটা। প্রথমে শার্টটা আমি মেশিনের উপর রাখলাম। ঠিক আছে, এবার যে টুকরো দুটো আমি জয়েন করেছিলাম সেই কাপড়ের টুকরোটা আমি এখানে শার্টের উপরে বর্তমানে রেখে এই যে শার্টের অংশের সঙ্গে এভাবে যুক্ত হবে। আমি এইভাবে কাপড়টা করি। প্রথমে শার্টটাকে ভালোভাবে সোজাভাবে রাখতে হবে, তার পাশে আমাকে টুকরো কাপড়টা রেখে এইভাবে একটা পর একটা কাপড় আমাকে রেখে স্টিচ করে দিতে হবে। তাহলে সেলাইটা ভেতর দিকে ঢুকে যাবে। জাস্ট এখানে প্লেন একটা স্টিচ করতে হবে, সেটা আমি স্টিচটা করছি। আর স্টিচ করার সময় অবশ্যই একটু খেয়াল রেখে স্টিচটা করতে হবে, যাতে দুটো কাপড়ের টুকরো সমানভাবে থাকে, সেভাবে স্টিচ করতে হবে। আগে পরে হলে তাহলে অবশ্যই সেটা দেখা দিক থেকে ভালো লাগবে না। স্টিচ করার পরে এক্সট্রা যে কাপড়ের টুকরোটা বেরিয়ে থাকবে সেটা আমি নিচে কাপড় টুকরোর সঙ্গে অ্যাডজাস্ট করে সেটা আমি কাপড় টুকরোটা বাদ দিয়ে দেবো। এই যে এক্সট্রা যে কাপড়টা রয়েছে, তখন যেটা আমি ইন করেছিলাম, আমি তখনই বলেছিলাম যেটা কাপড়টা ইন করেছিলাম শুধুমাত্র দেখানোর জন্যে, আর এখন আমি বর্তমানে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেটে বাদ দিয়ে দিলাম। এই কাপড়গুলো পরে আমি কাজে লাগাবো। আচ্ছা, এরপর টুকরো কাপড়ের যে আর একটা সাইড রয়েছে, আর একটা মাথা রয়েছে, আর যেটা শার্টের আর একটা পাটের অংশ রয়েছে, দুটো টুকরো এভাবে মুড়ে স্টিচ করে দিতে হবে। কাপড় দুটোকে এভাবে ধরে নিয়ে আসতে হবে। এভাবে নিয়ে আমাকে স্টিচ করতে হবে। একই রকমভাবে আমি স্টিচ করে দেখিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম যে কাপড় টুকরো দুটো ভালোভাবে সমানভাবে রেখে স্টিচটা করতে হবে। স্টিচটা করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এক্সট্রা কাপড়টা আমি বাদ দিয়ে দিয়েছি। এখানে একটা রাউন্ড শেপ চলে এসছে, এই যে রাউন্ড শেপ চলে এসছে। কাপড়টা আমার জয়েন করা হয়ে গেছে। এরপর এখানে প্লেট বসাতে হবে। তার আগে ওপরে যে দুটো টুকরো রয়েছে এখন
যেহেতু কাটা হয়েছে এই টুকরো দুটো আমি জয়েন করে দেবো আর এখানে প্লেটগুলোকে বসাবো। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্লেটগুলোকে আমি মোটামুটি সাজিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে প্লেটগুলোকে আমি বানিয়েছি। তো প্লেট বানানোর জন্য ভিতরে আমি একটা এক্সারসাইজ কপি নিয়ে নিয়েছি আমার মেয়ের, আর তার উপরে আমি প্লেটগুলোকে বসাচ্ছি। 1 বাই 1 আমি প্লেটগুলোকে রেডি করছি, আর আমি এখানে সেফটি পিন দিয়ে সিকিওর করে দিচ্ছি। ঠিক আছে, আমি এক্সারসাইজ কপিটা একটা কারণে দিয়েছি যে ওপরের কাপড়ের পার্টের সঙ্গে নিচের কাপড়ের পার্টটা যেন প্লেটগুলো তৈরি করার সময় লেগে না যায়, তার জন্য আমি এই কপিটা দিয়ে নিচ্ছি। একটা প্লেট আমি তৈরি করছি আর কপিটা সামনের দিকে এগিয়ে দিচ্ছি, আর সেফটি পিন দিয়ে আমি সিকিউর করে নিচ্ছি। এখানে নর্মাল পিন দিয়েও করা যায়, আমার কাছে পিন ছিল না, তাই আমি আমার কাছে থাকা সেফটি পিন দিয়েই এগুলো সিকিউর করে নিচ্ছি। ঠিক আছে, তো একটা একটা করে আমি প্লেট এভাবে তৈরি করে নিয়ে প্লেটগুলোকে অবশ্যই প্লেট তৈরি করার সময় সব সময়ের জন্য প্লেটগুলোর মধ্যে আয়রনটা বসিয়ে নিতে হয়। আয়রন বসালে আয়রনটা করে নিলে তাহলে প্লেটগুলো অনেক বেশি সুন্দর হয়। ঠিক আছে, প্লেটগুলো আমি তৈরি করে নিচ্ছি, করে নিয়ে আমি এটাকে স্টিচ করব। ঠিক আছে, এই যে নিচের যে কাপড়ের পাটটা রয়েছে, এই কাপড়ের পাটটার সঙ্গে আমি কপিটা বের করে নিলাম। কাপড়ের পাটটার সঙ্গে আমার উপরের পাটটা জয়েন করতে হবে। তার আগে যেটা আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি প্লেটগুলো, সেটা আমি আলাদাভাবে আগে একবার স্টিচ করে নেব। এইভাবে কাপড়টাকে বার করে করা আছে পিনগুলো দিয়ে নিয়ে, তাই আমি আর প্লেটগুলো খুলে যাবার দেখিয়ে দিচ্ছি। এটাই সুবিধে, যে দিকটা প্লেট বসানো রয়েছে দেখিয়ে দিচ্ছি। আমার এভাবে ধরে আমি সুবিধা মতো যেখানে স্টিচটা করব, সেফটি পিনটা আমি সামনের দিকে একদম লাগানো হয়েছে, তো সেই জায়গায় পিনটা খুলে আমি স্টিচ করব। আর লাগানো হয়েছে সেই সেফটি পিনগুলো আমি সেগুলো ওপেন করা এখনই রেখেই দেবো। স্টিচ করার পরে ওপেন করা যাবে, সমস্যা নেই, খুলে নেওয়া যায়, তাতে কোনো অসুবিধা হয় না। তাহলে আমি সেভাবেই আরেকটা কথা স্টিচটা করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। পরে সেফটি পিনগুলো আমি খুলে নেব। এই যে দুটো পার্ট যেহেতু আমার সঙ্গে আমি সেফটি পিন দিয়ে সিকিউর করা আছে, কোনো সমস্যা হলো না আমার। আমি একবারে রাজুরি আলাদা করে নিলাম, সেগুলো পরে খুলে নিলাম। নিচের পাটে প্লেটগুলোকে বসিয়ে আগে আলাদা করে স্টিচ করে নিলাম। এরপর ঠিক আছে, নিচের পাটের সঙ্গে উপর পাটটা জয়েন করব। নিচের পাটের সঙ্গে উপর পাটটা এই যে অ্যাটাচ করব। এই দুটো অংশ দুটো রয়েছে, এখন অ্যাটাচ করার যে প্রসিডিউরটা সেটা বলছি। এই যে উপরে যে অংশটা রয়েছে জয়েন করব, কিছুটা অংশ আমি এখন জুড়েছিলাম, আর নিচের পাটের সঙ্গে উপরের পাটটা জয়েন করব। তার আগে আমি উপরের পাটের এই অংশ জুড়ে নিচ্ছি, আমাকে জয়েন করতে হবে। অ্যাটাচ করে নিচ্ছি আগে, ঠিক আছে, জয়েন করে নিচ্ছি। তারপর এই উপরের পাটের সঙ্গেই আমি নিচের পাটটা জুড়ে নেব। জয়েন্টটা প্রসিডিউরটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে জয়েন্টটা করা হয়ে গেছে, এরপর প্রথমে নিচের পাটের সঙ্গে উপরের পাটের জয়েন্টের প্রসিডিউরটা আমি শেয়ার করছি। পাটের অংশ এটা হচ্ছে নিচের পাটের অংশ, তাহলে নিচের পাটের যে নিচের লোয়ার পার্টটা রয়েছে আমি সেই পার্টটাকে আমাকে উপরে সঙ্গে লাগিয়ে দেবো। উপরে তুলে নিয়ে এই যে দুটো পার্ট রয়েছে, দুটো কাপড়ের টুকরো উপরের পার্ট, তার সামনে এটা নিচের পার্টটা আর পিছনের পার্টটা আমি একসঙ্গে ধরে নিয়ে জিনিসটাকে এভাবে বের করে নিয়ে আসবো। নিয়ে এসে একই রকমভাবে আমি স্টিচ করে দেবো। এক্ষেত্রে বলে রাখি, যদি দেখা যায় যে পেছনের পার্টটা বড় মনে হচ্ছে, ওপরের পার্টের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে কিন্তু পেছনের পাটের অংশ থেকে কোনো রকম কিছু করা যাবে না, কারণ পেছনের পাটটা যেহেতু আমি সম্পূর্ণটাই জোড়া রেখেছি। আচ্ছা, আমি স্টিচটা করে নিয়েছি, সেপ্টেমগুলো খুলে নিচ্ছি। ঠিক আছে, স্টিচটা আমার হয়ে গেছে। একটা টপের আকৃতি কিন্তু অলরেডি চলে এসেছে। এবার এই যে কাপড়টুকু বার করেছিলাম সেটুকু আর ইঞ্চি হিসেবে আমি কেটে নিয়েছি। নিয়ে আমি যে বোতামের যে অংশটা রয়েছে সামনের পাটে, সেখানে প্রথমে কাপড়টাকে মুড়ে, একদম প্রথমে অংশে কাপড়টাকে মুড়ে নিয়েছিলাম। মুড়ে নিয়ে আমি এখানে একটা স্টিচ করে নিচ্ছি। একটা বিষয়ে স্টিচ করছি, এটা আমি প্রতি কাপড় বসাচ্ছি। ধারগুলো যেটা বলে সেটা বসাচ্ছি। এখানে টোটাল 3টে স্টিচ হবে। স্টিচটা আমি এখন নিলাম। এরপর যেটা কাজ, স্টিচটাকে বাঁচিয়ে আমাকে দেখাচ্ছি, স্টিচটাকে বাঁচিয়ে আমাকে কাজের সাহায্যে ছোটো ছোটো করে কেটে দিতে হবে। এগুলো যদি আমি কেটে দিই তাহলে এই কাপড়টা যখন আমি ঘুরিয়ে
সেলাইটা করবো সেটা কাপড়টা খুব সুন্দরভাবে পিঠে এবং ফ্রন্ট সাইডে ভালোভাবে বসবে। এবার এই জন্যেই এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জামা বা টপ যেটা আমি করি না কেন পিঠে বা গলার দিকে ঠিকভাবে বসে না, উঁচু নিচু হয়ে থাকে ঢেউ খেলানো। তার একটাই কারণ এইভাবে কেচি দিয়ে কেটে নেওয়া হয় না। ঠিক আছে, আচ্ছা আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে কাপড় টুকরোটাকে আমি ঘুরিয়ে দেবো। এই যে এইভাবে আমি ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দিলাম ভেতরের দিকে। ঘুরিয়ে দিয়ে আমি এখানে একটা লক সেলাই করবো। সম্পূর্ণ আমার লক সেলাই করা হয়ে গেছে। তারপর কাপড়টাকে আমি দুভাঁজ করবো, এইভাবে ফোল্ড করে নেবো। ফোল্ড করে তারপর আমি আবার হাতের হিসেবে মেশিনটি এভাবে স্টিচ করে নেব। আবার দেখে দিচ্ছি, এইভাবে ফোল্ড করে নিয়ে আমি এটা হাতের হিসেবে স্টিচ করে নেব। তাহলে আমার কিন্তু ঘাড়পট্টির কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে যাবে। কেটে বলে রাখি, এটা যে ঘাড়পট্টি লাগাচ্ছি এই কাপড় পট্টি লাগানোটা প্রসিডিওর আর এটা আর্মহোলের কাপড়টা আমি লাগাবো কাপড়টা, সেক্ষেত্রে কিন্তু প্রসিডিওর সেম, একই রকমভাবে কিন্তু সেলাই করা হয়। আরও একটা কথা বলে রাখি, এখন যে সেলাইটা বর্তমানে করছি এটা কিন্তু হেম সেলাইও করা যায় বা হেম সেলাই করার নিয়েও আমি এখানে হেম সেলাই করছি না, মেশিনের মাধ্যমে স্টিচ করে দিচ্ছি। স্টিচটা করে দিলেই কিন্তু আমার কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে যাবে। আমি এইভাবে কমপ্লিট করে নেওয়ার পরে দেখিয়ে দিয়েছি যে কতটা সুন্দরভাবে কাপড়টা এখানে বসানো হয়েছে। আর এইভাবে যদি কাপড়টা বসিয়ে নেওয়া হয় খুব সুন্দরভাবেই সেটা পিঠে এবং ফ্রন্ট সাইডে ভালোভাবে কাপড়টা বসে। এখানে মুড়িয়ে নিয়ে ওকে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে স্টিচটা করে নিতে হবে। করে নিলাম, দেখো কত সুন্দরভাবে বসেছে। ঠিক আছে, বোতামগুলো আমি আটকে দিলাম। আচ্ছা, আমার কাপড়টা লাগানো কমপ্লিট। এরপর যে কাপড় টুকরো দুটো আমি আবার জয়েন করে নিয়েছি, ছোটো ছোটো যেগুলো আমি লোয়ার পার্ট থেকে বাঁচিয়েছিলাম। ঠিক আছে, তো সেগুলো জয়েন করে নিয়ে 2.5 ইঞ্চি হিসাবে আমি আবার সামনের অংশটা এভাবে মুড়ে দেবো। মুড়ে দিয়ে এটা আমি আর্মহোলে এইভাবে প্রথম সেলাইটা করে নেবো। একই প্রসিডিওর, সেম একই প্রসিডিওর যেভাবে আমি বসিয়েছিলাম কানপুট্টিতে। প্রথম সেলাইটা আমার হয়ে গেছে। একই রকমভাবে আমি সেলাইটাকে বাঁচিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে আমি কেটে দেবো। একই প্রসিডিওর সেম। তো এইভাবে কেটে দেওয়ার পরে কাপড়টাকে আমি ঘুরিয়ে পরে আবার স্টিচ করব। এইভাবে আমি পুরোটা কাপড়টি ছোটো 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 করে সেলাইটাকে বাঁচিয়ে খুব সাবধানতার সঙ্গে এই কাজটা করতে হয় না, সেলাইটা কেটে না যায়, তাহলে পুরোটা আবার সেলাই করতে হবে। এবার আমি কাপড়টাকে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দিয়ে আমাকে এখানে একটা লক সেলাই করতে হবে। এখানে আমাকে লক সেলাইটা করতে হবে পুরো ঘুরিয়ে। দেখিয়ে দিচ্ছি। তারপর সর্বশেষে আমাকে হেম সেলাইটা করতে হবে। আমি আগেই বলছি আমি হেম সেলাইটা করছি না, আমি সেটাকে মেশিনে স্টিচ করছি। তবে হেম সেলাই করারই কিন্তু নিয়ম। আমি সম্পূর্ণ সেলাই করার পরে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি দুটো হাতায় একই রকমভাবে এইভাবে পট্টি কাপড়টা বসিয়ে নেব। আমি একটা হাতাটা দেখিয়ে দিচ্ছি, দুটোই একই রকম। ঠিক আছে, এবার দ্বিতীয় সেলাইটা হয়ে যাওয়ার পর দ্বিতীয় সেলাই প্রথম করলাম এতক্ষণ যেটা দেখালাম, এবার হচ্ছে তৃতীয় সেলাইটা, যেটা আমি বললাম হেম সেলাই করাটা নিয়ম। আমি হেম সেলাই করছি না, এটা আমি কাপড়টাকে মুড়ে নর্মালি মেশিনে স্টিচ করে নিচ্ছি। এটা হচ্ছে 3 নম্বর সেলাই চলছে। এই সেলাইটা হয়ে গেলেই কিন্তু এই কাপড় যেটা আমি পট্টি কাপড় বসাচ্ছি সেই পট্টি কাপড়ের কাজটা কমপ্লিট হয়ে যাবে। একই রকমভাবে দুটো পট্টি কাপড়ই বসাতে হবে দুটো হাতাতে। প্রসিডিওর সেম, তাই আমি একটা হাতায় স্টিচ করে দেখাচ্ছি। স্টিচ আমার করা হয়ে গেছে। ঠিক আছে, স্টিচ করা কমপ্লিট হয়ে গেছে। সুতোগুলো আমি পরিষ্কার করে নিই।
মোটামুটি দেখো টপ কিন্তু আমার রেডি হয়ে গেছে। শুধু এরপরে আমি সামান্য কাপড় বেঁচেছি, সেটা দিয়ে আমি স্লিভটাকে তৈরি করব। ঠিক আছে, এই যে সামান্য কাপড় বেঁচেছে দেখতেই পাচ্ছ, মিডিলে একটু চওড়া দিয়েছি আর দুই সাইডে একদম সরু করে কাপড় দিয়েছি। আর হাতার একদম মিডিলে আমি এটাকে বসিয়ে নিয়ে কাপড়ের টুকরোটার একদম মিডিল অংশটা হাতার একদম মিডিল অংশ এবং শোল্ডারের ওপরে যে জায়গাটা আমাদের শোল্ডারটা থাকে সেখানে আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে আমি দেখে নিচ্ছি কতটা কাপড় এক্সট্রা আছে। যতটা কাপড় এক্সট্রা থাকবে ততটাই আমাকে এই যে কুচিটা করছি, জাস্ট দুটো কুচি আমাকে দিতে হয়েছে এখানে, বা দিতে পেরেছি আমি। এদিকে একটা কুচি আর লেফট সাইডে একটা কুচি। কুচিটা আমি আগে দিয়ে নেব, পরে আমি স্টিচটা করব। যেহেতু যতটা কুচি দেওয়া আমার পক্ষে সম্ভব হবে এইটুকু কাপড়ে ততটা আমি দিচ্ছি। ঠিক আছে, এইভাবে নিয়ে আমি কুচিটাকে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে দুপাশ আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেল। প্রথমটা আমি সেলাই করে নিচ্ছি, এই যে। তারপর এইভাবে অপোজিট সাইডটাও আমি স্টিচ করে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে স্টিচটা করে নিচ্ছি। এখানে কিন্তু এই হাতাটা বসানোর জন্য দুটো সেলাই করতে হয়। এই একটা সেলাই করছি, এরপর আরেকটা সেলাই করব এই কাপড়টাকে ঘুরিয়ে দিয়ে। প্রথমে এইভাবে কাপড়টাকে বসিয়ে নিতে হবে। আমি কুচিটা মিডিল আগে করেছি, তারপর দুই সাইডে কাপড়টাকে আমি সেলাই করছি। আর যেখানে এক্সট্রা কাপড়টা রয়েছে সেই স্টিচ করার পরে কাপড় অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আমি আবার আমার মাপ অনুসারে আমি এভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। মানে যতটা আমার প্রয়োজন হয়েছে ততটা কাপড় রেখে তারপরে ওপরে একটা আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। ঠিক আছে, তো উপরে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। একই রকম প্রসিডিউর আমি অ্যাপ্লাই করেছি দ্বিতীয় হাতাটা তৈরি করার ক্ষেত্রে। যেহেতু কাপড় ভীষণ কম, তাই খুব কম কাপড় দিয়ে আমি এই হাতাটা তৈরি করছি। আমি স্লিভলেস এটা পরবো না বলে। ঠিক আছে, তৈরি করা হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা ছোট্ট একটা কুচি হয়েছে, ছোট্ট একটা হাতা হয়েছে, একদম ছোট্ট সুন্দর একটা হাতা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি আমি পরে খুব সুন্দরভাবে। দেখো টপটা আমার রেডি। ঠিক আছে, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। ঠিক আছে, দেখো এটা ব্ল্যাকটা আমি রেডি করেছি। যেহেতু প্রসিডিওর সেম, তাই আমি একটা টপি ড্রয়িং করে তার কাটিং করে স্টিচ করে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো আমি সেটা ফটো তুলেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে ব্ল্যাক, তারপর স্কাই। কেমন লাগলো তোমাদের সবার ভিডিওটা? চলো আজকের মতো টাটা, এখানে বাই বাই।